নম্বর বাস এইগুলো করে তোমরা শিয়ালদা যেতে পারো বা শিয়ালদা থেকে আসতে পারো। তোমাদের ঘাটের দিকটা ভালো করে ঘুরিয়ে দেখালাম, আর এখন মনুমেন্টের দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ গেট পড়েছে, কারণ এই পাশে ট্রেন ঢুকেছে, আর ট্রেনটা ওদিকে বেরোবে, যদিও চাপ নেই। মানে অনেকে আবার কমেন্ট করো না যে ট্রেন ঢুকে গেছে তাহলে লাইন থেকে কেন যাচ্ছ। নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা প্রিন্সেপ ঘাট, আর আমি এখন আছি কল্যাণী সীমান্ত স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরে যাব আগে দমদমে, আর দমদম থেকে ট্রেন বদলে মাঝেরহাট লোকাল ধরে যাব প্রিন্সেপ ঘাট স্টেশনে। তো এখান থেকে প্রিন্সেপ ঘাট অবধি ভাড়া হচ্ছে 15 টাকা, আর দমদম থেকে প্রিন্সেপ ঘাট অবধি ভাড়া হচ্ছে 5 টাকা। দমদম স্টেশন থেকে প্রিন্সেপ ঘাট যাওয়ার যে সমস্ত ট্রেনগুলো রয়েছে তার লিস্টও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। ঘড়ির কাটায় 8:27, আর আমরা এখন চলে আসলাম দমদম স্টেশনে। এই দেখতে পাচ্ছ দমদম স্টেশনে চলে এসেছি। এবার দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে যাব, সেখান থেকেই মাঝেরহাট লোকাল ধরবো প্রিন্সেপ ঘাটে যাওয়ার জন্য। ঘড়ির কাটায় 9:12, আর এখন ঢুকছে মাঝেরহাট লোকাল। তো এই ট্রেন ধরেই যাব আমরা প্রিন্সেপ ঘাট। ঘড়ির কাটায় বাজে 10:02, আর আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাট স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছ টাইম হচ্ছে 10:03। আর এই প্রিন্সেপ ঘাটের একদম ওপর দিকেই চলে গেছে বিদ্যাসাগর সেতু। যদি আমরা ডান দিকে যাই তাহলে এদিকে হচ্ছে ঘাট, ওই দেখাই যাচ্ছে ঘাটটা এই পাশে। আর যদি তোমরা বাদিকে যাও, মানে এই পাশের দিকে যাও, তাহলে হচ্ছে প্রিন্সেপ ঘাট মনুমেন্ট। তো মনুমেন্টটা হচ্ছে স্মৃতিসৌধ, যেটা সেটা হচ্ছে এই পাশের দিকে। তো আগে আমরা যাব ঘাটের দিকে, তো এই ঘাটটা আগে ঘুরে আসি, তারপর আবার এইদিকে গিয়ে মনুমেন্টটা দেখে আসবো। তো চলো যাওয়া যাক, আর পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই যে প্রিন্সেপ ঘাট স্টেশন এই মাথায় শেষ হচ্ছে, আর এখানে গেট পড়ে আছে, হয়তো আবারও ট্রেন ঢুকবে, এখন ট্রেনের টাইম আছে তার জন্য গেট পড়ে আছে। তো এই যে দেখা যাচ্ছে স্মৃতিসৌধটা, এদিকে পরে যাচ্ছি। তো আগে এই ঘাটের দিকে যাই। স্টেশন থেকে সামনে আগালেই একদম মানে শুরুতেই পাবে শৌচালয়, যেটা হচ্ছে একদম এই পাশে রয়েছে। আর তারপর যদি আরেকটু সামনে আগাই, সেখানে বোর্ডে বড় করে লেখা আছে যে প্রিন্সেপ ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে। আর এই জায়গাটা প্রতিদিনই খোলা থাকে, কোনো দিন এমন থাকে না যে যেদিন বন্ধ থাকবে। তোমরা প্রত্যেক দিন এখানে আসতে পারো। এটা হচ্ছে প্রিন্সেপ 1 নম্বর ঘাট। 1 নম্বর ঘাটে এখন দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে এখানকার ভিউটা দেখতে পাচ্ছ। আর এই সামনেই হচ্ছে দ্বিতীয় হাওড়া ব্রিজ। এক নম্বর ঘাটটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, এখানে কোনো নৌকা নেই। 2 নম্বর ঘাটের দিকে নৌকা আছে, আর সেখানেই তোমরা চাইলে ভাড়া করে ঘুরতে পারো আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ সামনে বেশ কিছু এরকম বসার জায়গা পাবে তোমরা, এখানেও রয়েছে। আর এই রাস্তা ধরে যতটা আগাবে এরকমই অনেক অনেক বসার জায়গা রয়েছে রাস্তার দুপাশ ধরে, আর প্রচুর মানুষ এখানে এসছে। আর সবথেকে বড় কথা, এখানে যেটা বেশি দেখা যায়, এখানে ফটোশ্যুট হয়, প্রচুর পরিমাণে ফটোশ্যুট হয়। আর আমি যে কভারে এসেছি সে কভারেই দেখেছি এখানে ফটোশ্যুট হতে।
1 নম্বর ঘাট থেকে 2-3 মিনিট মতো হাঁটলেই 2 নম্বর ঘাট। আর এই সামনেই চলে এসেছি 2 নম্বর ঘাটে। আর আজকে শনিবার দিন, তাই লোকজন একটু বেশি। এই যে দেখতে পাচ্ছ 2 নম্বর ঘাট। আর 2 নম্বর ঘাটে ওই মাথা থেকে এই মাথা প্রচুর নৌকা রয়েছে। অনেকেই এখানে এসে নৌকা চড়তে পারো, মানে আধ ঘন্টা 1 ঘন্টা হিসেবে ভাড়া দেয়। এখানে 500 টাকা 800 টাকা এইভাবে বুকিং হয়। তো সেইভাবে তোমরা বুক করে নিয়ে ঘুরতে পারো। তোমাদের এই আশেপাশেটাই ঘোরাবে, আধ ঘন্টা 1 ঘন্টা অনুযায়ী সেইভাবে দাম দর করে নেবে। মানে 2 জন উঠলেও একই ভাড়া, 4 জন উঠলেও একই ভাড়া। আজকে জলটা একদমই কম আছে এখানে, তাই দেখতে পাচ্ছি একদম সামনেটা ফাঁকা হয়ে আছে এর জন্য। আর এই হচ্ছে সেই নৌকা, আর নৌকাগুলোর ওপরে হচ্ছে সোলার লাগানো, তো সূর্যের আলোতেই চার্জ হয় ব্যাটারি। আর নাইট বোট বলে অনেকে, তো রাতেও অনেকে কিন্তু এই বোটে করে ঘুরতে বেড়ায়। আর ভাড়া যদি বলি 500 থেকে 800-র মধ্যে পড়ে, আধ ঘন্টা 1 ঘন্টা সেইভাবেই ভাগ করে নেওয়া হয়। তো সেইভাবে তোমরা কথা বলে নেবে, 2 জন 4 জন সব একই ভাড়া পড়ে। মানে বেরোলে ওইভাবে রিজার্ভ করেই বেরোতে হয় এখানে। 1 নম্বর ও 2 নম্বর ঘাট তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর যদি এবার একটু সামনের দিকে আগাই, এদিকে বেশ কিছু খাবারের দোকান আছে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি। আর এই যে পাশেই একদম স্টেশন। আর এখন খবর হচ্ছে একটা ট্রেনও ঢুকবে। তো চলো সামনেটা একটু তোমাদের ঘুরিয়ে আসি, যে কি কি দোকান আছে সেটাও একবার দেখে নাও। এখন ঢুকছে কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল, এই যে পাশ থেকে ঢুকছে। সামনে আগাতেই এরকম বেশ কিছু খাবারের দোকান তোমরা দেখতে পাবে। পাওভাজির দোকান, ফুচকার দোকান, লস্যির দোকান, ডিম টোস্টের দোকান। তো এইগুলো পরপর সব রয়েছে এখানে। তো যদি তোমরা খাওয়া দাওয়া করতে চাও, এখানে দামটা অনেকটাই বেশি থাকে, তো খাওয়া দাওয়া করতে পারো। আর এই পাশেও বেশ কিছু খাবারের দোকান রয়েছে। তো এখন তোমাদের ওই প্রিন্সেপ মনুমেন্টের দিকে নিয়ে যাব। প্রিন্সেপ ঘাটে একদম ঢুকতেই আমি বলেছিলাম, যদিও পাতা দিয়ে ওই জায়গাটা ঢাকা ছিল তাই বুঝতে পারোনি তোমরা। তো এখানে দেখো লেখা রয়েছে প্রিন্সেপ ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। আর এটা কোনো মানে বন্ধর ব্যাপার নেই, রোজ দিনই খোলা থাকে। আর সকাল থেকে রাত অবধি খোলা থাকে, তোমরা যখন খুশি তখনই এখানে আসতে পারো। তোমাদের ঘাটের দিকটা ভালো করে ঘুরিয়ে দেখালাম। আর এখন মনুমেন্টের দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ গেট পড়েছে, কারণ এই পাশে ট্রেন ঢুকেছে। আর ট্রেনটা ওদিকে বেরোবে, যদিও চাপ নেই। মানে অনেকে আবার কমেন্ট করো না যে ট্রেন ঢুকে গেছে তাহলে লাইন থেকে কেন যাচ্ছ, ট্রেন যাবে উল্টো দিকে, তো চাপ নেই। আর এই যে সামনে মনুমেন্ট দেখা যাচ্ছে। আর এই পাশে লেবুর রস পেয়ে যাবে, জলের বোতল পেয়ে যাবে। আর এই পাশেও বেশ কিছু বসার জায়গা আছে। আর ওইদিকে ভিডিও শ্যুট ফটোশ্যুট চলছে এখানে, প্রায় রোজ দিনই বলতে পারো ভিডিও শ্যুট ফটোশ্যুট এগুলো হয় এখানে। যেমন জায়গাটা এতটা সুন্দর। সামনেই দেওয়া রয়েছে প্রিন্সেপ ঘাট সৌধ। এখানে এই সম্বন্ধে বিস্তারিত লেখা রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। আর এটারই ইংলিশে লেখা রয়েছে ঠিক ওই সাইডটাতে, তো যদি চাও তাহলে সেটাও পড়ে নিতে পারো। সেটা আমি আর দেখালাম না, তোমরা আসলে পড়ে নিও। মনুমেন্টের সামনেটা কিন্তু অনেকটা জায়গা, পুরো একটা গোল রাউন্ড, মানে পুরো জায়গাটা কিন্তু কর্নারে কর্নারে বসার জায়গা। আর এখানে বড় একটা গাছ আছে, আম গাছ, তার জন্য জায়গাটা বেশ একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে গাছের নিচে। আর দেখতে পাচ্ছ বেশ কিছু বসার জায়গা রয়েছে এখানে পুরো আশেপাশে। আর যদি তোমরা শিয়ালদার দিক থেকে আসো তাহলে কিন্তু এই জায়গাটাতেই তোমরা নামতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে গাড়ি যাচ্ছে, মানে শিয়ালদার বাসগুলো। যদি শিয়ালদা থেকে আসো তাহলে এখানে নামতে পারবে, বা এখান থেকে তোমরা শিয়ালদা, হাওড়া বা বিভিন্ন জায়গায় যেতে পারবে। এই যে এই জায়গাটায় গেট আছে, তো এখানে তোমরা নেমে এখান থেকে ভিতরে যেতে পারবে। আচ্ছা, এই রোডের পাশে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে জানতে পারলাম, যদি তোমরা শিয়ালদা যাও বা শিয়ালদা থেকে আসো তাহলে 3A আর 3B এছাড়া 12 নম্বর বাস, এইগুলো করে তোমরা শিয়ালদা যেতে পারো বা শিয়ালদা থেকে আসতে পারো।
সামনেই বড় করে রয়েছে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ, আর তার ওপর থেকেই চলে গেছে দ্বিতীয় হাওড়া ব্রিজ, যাকে বলা হয় বিদ্যাসাগর সেতু। আর এই ব্রিজটার জন্যই কিন্তু এই জায়গার ভিউ পয়েন্টটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আর তোমরা এই বেশ কিছু কর্নারগুলো তো দেখবে বসার জায়গা আছে, গাছের ছাউনি রয়েছে, তো অনেকে গিয়েই সেই সব জায়গাগুলোতে বসেছে। আর এই পাশে রয়েছে জলের ব্যবস্থা। এখানে কোনো পার্কিং নেই, আমাকে মানে এখানের সিকিউরিটি গার্ডের থেকে জানতে পারলাম যারা এখানে আসে তারা মূলত এই গেটের একদম বাইরেই গাড়ি রাখে। এই যে দেখতে পাচ্ছ পরপর কিন্তু বেশ কিছু বাইক রয়েছে, তো যারা এখানে আসে তারা এই বাইরে বাইক রেখেই ভিতরে ঘুরতে আসে। এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।